পাট সহজে পচানোর জন্য প্রাকৃতিক ও পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করা যায়। পাটের আঁশ থেকে ফাইবার পাওয়ার জন্য পচন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে পাট পচনের কিছু সাধারণ ও সহজ পদ্ধতি উল্লেখ করা হল। ১. প্রাকৃতিক জলপচন পদ্ধতি বা ট্রেডিশনাল ওয়াটার রেটিং। প্রক্রিয়া: পাটের গাছ কাটার পর তাজা পাটের গোছা পরিষ্কার পানিতে নদী, খাল, পুকুর বা ডোবায় ডুবিয়ে রাখা হয়। পানির তাপমাত্রা ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলে পচন প্রক্রিয়া দ্রুত হয়। সাধারণত ১০ থেকে ২০ দিনের মধ্যে পাট পচে আঁশ আলাদা হয়ে যায়। সুবিধা: এটি সবচেয়ে সাধারণ ও কম খরচের পদ্ধতি। অসুবিধা: পানির গুণগত মান খারাপ হলে আঁশের গুণগত মান কমে যেতে পারে। ২. ডিউ রেটিং প্রক্রিয়া: পাটের গাছ মাটিতে ছড়িয়ে রেখে শিশির বা বৃষ্টির পানি এবং প্রাকৃতিক অণুজীবের মাধ্যমে পচানো হয়। এটি শুষ্ক এলাকায় বেশি ব্যবহৃত হয়। সুবিধা: পানির ব্যবহার কম হয় এবং পরিবেশ দূষণের ঝুঁকি কম। অসুবিধা: এই পদ্ধতিতে সময় বেশি লাগে, ২ থেকে ৪ সপ্তাহ, এবং আঁশের গুণগত মান কিছুটা কম হতে পারে। ৩. রাসায়নিক পচন পদ্ধতি বা কেমিক্যাল রেটিং প্রক্রিয়া: পাটের গাছকে রাসায়নিক দ্রবণে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা ইউরিয়াতে ডুবিয়ে পচানো হয়। এটি দ্রুত পচন নিশ্চিত করে। সুবিধা: সময় কম লাগে এবং আঁশের গুণগত মান ভালো থাকে। অসুবিধা: রাসায়নিক ব্যবহারের কারণে পরিবেশ দূষণের ঝুঁকি থাকে এবং খরচও বেশি। ৪. এনজাইমেটিক পচন প্রক্রিয়া: নির্দিষ্ট এনজাইম যেমন পেকটিনেজ ব্যবহার করে পাটের পেকটিন ভেঙে আঁশ আলাদা করা হয়। এটি নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়। সুবিধা: পরিবেশ বান্ধব এবং উচ্চমানের আঁশ পাওয়া যায়। অসুবিধা: এনজাইমের দাম বেশি এবং প্রক্রিয়াটি জটিল। ৫. মেকানিক্যাল পচন প্রক্রিয়া: যান্ত্রিক উপায়ে পাটের গাছ থেকে আঁশ আলাদা করা হয়। এটি পচন প্রক্রিয়ার পরিবর্তে যান্ত্রিক শক্তির ওপর নির্ভর করে। সুবিধা: দ্রুত এবং পানির ব্যবহার কম। অসুবিধা: আঁশের গুণগত মান কিছুটা কম হতে পারে এবং যন্ত্রপাতির খরচ বেশি। পচন প্রক্রিয়ায় সতর্কতা: পানির গুণগত মান: জলপচন পদ্ধতিতে পরিষ্কার পানি ব্যবহার করতে হবে, অন্যথায় আঁশের রং ও গুণগত মান নষ্ট হতে পারে। সময় নিয়ন্ত্রণ: অতিরিক্ত সময় পচনের ফলে আঁশ দুর্বল হয়ে যেতে পারে। পরিবেশ সুরক্ষা: রাসায়নিক পদ্ধতি ব্যবহার করলে বজ্রপানি সঠিকভাবে নিষ্কাশন করতে হবে। পরামর্শ: ছোট পরিসরে চাষিদের জন্য প্রাকৃতিক জলপচন বা ডিউ রেটিং সবচেয়ে সহজ ও ব্যয়বহুল পদ্ধতি। বাণিজ্যিক উৎপাদনের জন্য এনজাইমেটিক বা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, তবে পরিবেশের কথা মাথায় রাখতে হবে।